আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। গতকালকে মূলত মনে হয় বিকেলের দিকে একটি রোগী আসে। ওনার যদিও বাসা অনেকটা দূরেই। ওনার হুট করেই যদিও ওনার মনে হয় এজ ছিল 21, সরি 31 কিংবা 32, ওয়েটটা বেশি ছিল। তো ওনার টেস্টোস্টেরন হরমোন লেভেল একেবারেই কম ছিল, 2.10, একেবারেই কমের দিকে ছিল। তো যদিও টেস্টোস্টেরন হরমোনের লেভেল স্বাভাবিক 3 থেকে 10 পর্যন্ত, কিন্তু ওনার 2.10, এটাকে বলা হয় লো টেস্টোস্টেরন অথবা হাইপোগোনাডিজম বলা হয় মূলত, বা হাইপোগোনাডিজম হিসেবে গণ্য করা হয়। তো এই হাইপোগোনাডিজমের কারণ কি কি? এই সমস্যাটা ইদানিং সময়ে খুবই বেশি বাড়ছে। যদি কারণগুলো আমরা নির্ণয় করি, সবার আগে আমি বারংবারই বলি, সব সমস্যার মূল কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। সবার আগে সেই কারণগুলো খুঁজে বের করে সেই অনুসারে পরামর্শ বা ট্রিটমেন্ট চলবে। ইনশাআল্লাহ আপনি দ্রুত সমাধানের দিকে চলে আসবেন। তো প্রাথমিক হাইপোগোনাডিজমের যে মূল কারণ সেটা হচ্ছে টেস্টিজে বা অন্ডকোষে যদি কোনো প্রকার সমস্যা, জন্মগত বা আঘাতজনিত কোনো সমস্যা বা ইনফেকশনজনিত কোনো সমস্যা থাকলে এরকমটা হতে পারে। কেমোথেরাপি জনিত বা রেডিয়েশনের কারণে এরকমটা হতে পারে। সেকেন্ডারি হাইপোগোনাডিজমের কারণ মস্তিষ্কে হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্রন্থিতে কোনো সমস্যা থাকলে এই ধরনের সমস্যা হতে পারে। সেটা আপনার এই পিটুইটারি গ্রন্থিতে টিউমার বা স্ট্রেচ, অবেসিটি, হ্যাঁ, বা হরমোন নিঃসরণের সমস্যা, এই ধরনের সমস্যার কারণে সেকেন্ডারি মূলত হাইপোগোনাডিজম হতে পারে। বা লাইফস্টাইলের কারণে এরকমটা হতে পারে, যেমন হচ্ছে আপনার অতিরিক্ত ওজন, অবেসিটি, এই অবেসিটির কারণে আপনার এই ধরনের সমস্যাগুলো হতে পারে। ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স কারণে এরকমটা হতে পারে। স্ট্রেচ বা ঘুমের ব্যাঘাতের কারণে এরকমটা হতে পারে। বা আপনি অতিরিক্ত অ্যালকোহল সেবনে অভ্যস্ত বা মাদক সেবনে অভ্যস্ত, সেই কারণে এরকমটা হতে পারে। দীর্ঘদিন স্ট্রেট বা অন্য কিছু এই জাতীয় ওষুধগুলো সেবনের কারণেও এরকমটা হতে পারে। আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল একবারই কমে যেতে পারে। এবং বয়সের কারণে এরকমটা হতে পারে। সবশেষে বয়সের কারণে এরকমটা হতে পারে। তো আপনি কখন বুঝবেন যে আপনার টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে আসতেছে বা কমার দিকে? প্রথম যে কারণটা সেটা হচ্ছে যৌন ইচ্ছা শক্তি কমে যাওয়া, একেবারেই কমে যাওয়া। ক্লান্তি বা অবসাদ, আপনার অকারণেই আপনার খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ক্লান্তি অবসাদ লাগছে। পেশি শক্তি কমে যাওয়া, আপনার মাংসপেশিতে আপনি এনার্জি পাচ্ছেন না, শক্তি পাচ্ছেন না। এবং মনোযোগ বা মুড খারাপ থাকা, আপনার হুট করে মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে, বা আপনি দেখছেন আপনার 2-4 দিন ধরে খেয়াল করছেন যে আপনার মানসিকতার বিরুদ্ধে একটু মুড সুইং দেখা যাচ্ছে। তো এইটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, তবে বুঝবেন যে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাচ্ছে। শুক্রাণু উৎপাদন কমে যাওয়া, আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেলে আপনার শুক্রাণু উৎপাদন ক্ষমতা কমে যাবে। সেই ক্ষেত্রে পরামর্শের জন্য অবশ্যই একজন নিকটস্থ ডাক্তারের কাছে শরণাপন্ন হতে পারেন, অথবা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ইনবক্স করুন। আপনার নতুন একটি পেজ খোলা হয়েছে এই সম্পর্কিত, আপনার এখানে লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে সেখানে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকুন ইনশাআল্লাহ। প্রয়োজনে যোগাযোগ করুন, বায়োতে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ বা ইমোতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।